Iran. 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 Contra Irán. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা তো জানেন সারা বিশ্ব এখন ইরান ও আমেরিকার যুদ্ধ নিয়ে ব্যস্ত। যুদ্ধের জেরে স্টেট অফ হরমুজ বন্ধ, তাই হু হু করে বাড়ছে তেলের দাম, যার ঝড় ইতিমধ্যে বাংলাদেশে এসেও পড়েছে। মানুষ তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। বাংলাদেশের এই তেলের সংকট কতটা ইরান যুদ্ধের জন্য আর কতটা অসাধু ব্যবসায়ের জন্য তা নিয়ে বিতর্ক আছে। তবে একটি জিনিস নিয়ে কোনো বিতর্ক নেই, আর তা হচ্ছে ইরান যুদ্ধের ফলে পুরো বিশ্ব অর্থনীতি এখন ধুঁকছে। তেলের সাথে সাথে ইরান উপসাগরীয় দেশগুলোর গ্যাসও সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা এশিয়া ও ইউরোপে যেত। এদিকে কোনো কারণ ছাড়াই এই যুদ্ধ শুরু করা পাগলা ট্রাম্প কিছুতেই থামছে না। সোশ্যাল মিডিয়ায় একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। প্রতিদিন টিভি ও সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন মিসাইল হামলার দৃশ্য দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে শেয়ার বাজার অস্থির, সবাই আরো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এত কিছুর মাঝেও একটি দেশ, যারা মূলত এই যুদ্ধ শুরু করেছে, তারা নীরবে তাদের কাজ করে যাচ্ছে। এতটাই নীরবে যে আমরা দেখছি, শুনছি, কিন্তু পাত্তা দিচ্ছি না। আর সেই দেশ হচ্ছে ইসরায়েল। আমার পছন্দের সর্বকালের সেরা টিভি সিরিজ হচ্ছে গেম অফ থ্রোন। এই গেম অফ থ্রোনের একটি মজার চরিত্র হচ্ছে লিটল ফিঙ্গার। এই লিটল ফিঙ্গারের একটি লিজেন্ডারি ডায়লগ হচ্ছে ক্যাওয়াস ইজ এ ল্যাডার। এর সহজ বাংলা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সাফল্যের সিঁড়ি। সত্যি কথা বলতে কি, এই প্রবাদটি একদম হুবহু মিলে যায় ইসরায়েলের সাথে। সারা বিশ্ব যখন ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, ঠিক তখন ইসরায়েল একের পর এক বোমা বর্ষণ করে যাচ্ছে। কিন্তু সেটি ইরানে না, যুদ্ধের ঠিক উল্টো দিকে লেবাননে। গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে আছে 100-রও বেশি শিশু। 10 লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রথম দেখায় মনে হয় এ যেন আরো একটি গাজা। ইসরায়েল এই হামলার বৈধতা দেওয়ার জন্য বলছে, আরে আমরা তো হিজবুল্লাহ দমন করছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে হিজবুল্লাহ শুধু অজুহাত মাত্র। এখানে ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ লেবানন খালি করা, যাতে সেটি দখল করে সেখানে ইহুদি বস্তি স্থাপন করা যায়। তাই ইসরায়েল না আগে দেখছে না পিছনে, অন্ধের মতো বোমা বর্ষণ করে যাচ্ছে। এই হামলা এতই তীব্র যে বৈরুতকে বলা হতো মিডল ইস্টের প্যারিস, সেই বৈরুত এখন ধ্বংসস্তূপ। বাড়িঘর সব ভেঙে পড়েছে। মানুষ রাস্তায় তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে, যারা হয়তো আর কখনোই তাদের বাড়ি ফিরতে পারবে না। শুধু তাই নয়, ইসরায়েল এই হামলার জন্য আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহার করছে। জেনেভা কনভেনশন অনুযায়ী যে কোনো যুদ্ধে এই হোয়াইট ফসফরাস ব্যবহার নিষিদ্ধ, কিন্তু ইসরায়েল সেই নিষিদ্ধ অস্ত্রই লেবাননের সাধারণ মানুষের উপরে প্রয়োগ করছে। হোয়াইট ফসফরাস কতটা অমানবিক তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এই বোমা মাটিতে পড়ার আগেই আকাশে ফেটে যায়, আর 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত এই হোয়াইট ফসফরাস ছড়িয়ে পড়ে। এই কেমিক্যাল মানুষের শরীরে পড়ার সাথে সাথে চামড়া ও মাংস গলিয়ে দেয়। এটি এতটাই ভয়ঙ্কর যে হোয়াইট ফসফরাসকে পানি দিয়ে ধুতে গেলে তা আরো বেশি করে জ্বলে ওঠে। তাই এই রাসায়নিককে পানি দিয়েও ধোয়া যায় না। একমাত্র পথ কাপড় দিয়ে পেঁচিয়ে ঢেকে রাখা, কারণ সূর্যের আলো পড়লে তা আবার জ্বলে ওঠে, আবার চামড়া মাংস পুড়িয়ে দেয়। এ থেকেই বুঝতে পারবেন এই অস্ত্র কতটা ভয়ঙ্কর ও অমানবিক। আর ইসরায়েল এই অস্ত্রই ব্যবহার করছে লেবাননের সাধারণ মানুষের উপরে। বাদ যাচ্ছে না হাসপাতাল, স্কুলও, এমনকি হামলা হচ্ছে লাইভ টিভি কাভারেজের সময়ও, যাতে এই বর্বর হামলার খবর সামনেই না আসে। তাই এখন একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, আর তা হচ্ছে লেবানন কি পরবর্তী গাজা হতে যাচ্ছে? সত্যি কথা বলতে কি, হ্যাঁ, লেবানন হচ্ছে পরবর্তী গাজা। আর এর সবই হচ্ছে একটি মানুষের রাজনৈতিক অভিলাষের কারণে, আর তিনি হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, যার মূল দর্শন হচ্ছে
শক্তি প্রদর্শন, ছিনিয়ে নেওয়া। বেঞ্জামিন নেতানিয়াহু কতটা শক্তির পূজারী তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এই মানুষ একদম লাইভ টেলিভিশনের সবার সামনে চেঙ্গিস খানকে যিশু খ্রিস্টের উপরেও স্থান দেন। Jesus Christ has no advantage over Genghis Khan. Because if you are strong enough, ruthless enough, powerful enough, evil will overcome good. তাই আশ্চর্য হবার কিছু নেই যে এই নেতানিয়াহুর জন্য ফিলিস্তিনের 20 লাখ, ইরানের 32 লাখ আর লেবাননের 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বুঝতে পারছেন, এসব দেশের মানুষ তারা নিজ দেশেই উদ্বাস্তু, আর এটি হয়েছে শুধুমাত্র নেতানিয়াহুর জন্য। মানব ইতিহাসে এর aগে কখনো এরকম ঘটনা ঘটেনি। তাই হয়তো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন নেতানিয়াহু হিটলারের চেয়েও খারাপ। Garip garip bahsederlerdi. Sizin Hitler'den ne farkınız var ya? তুরস্কের প্রেসিডেন্ট তাও হয়তো কিছু বলেছে, কিন্তু মুসলিম বিশ্বের ঝান্ডাধারী সৌদি, কাতার, আরব আমিরাতের নেতারা তারা একটি টু শব্দ পর্যন্ত করেনি। মুখের ভিতরে এক আঙ্গুল আর পেছনে আর এক আঙ্গুল ঢুকিয়ে চুপচাপ বসে আছে যাতে কোনো শব্দ না হয়। আর আরব বিশ্বের নেতাদের কথা বাদ দিন, মানবতার পাঠ পড়ানো ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কারো মুখে কোনো শব্দ নেই, সবাই চুপ। দেখুন, একথা সত্যি যে ইরান প্রতিদিন ইসরায়েলে হামলা করছে, প্রতি ঘন্টায় ঘন্টায় ইসরায়েলে সাইরেন বাজছে, অনেক ক্ষতিও হয়েছে, কিন্তু তারপরও এই যুদ্ধে সবচেয়ে বড় জয়ী দেশ ইসরায়েল। তাই ইসরায়েলের মন্ত্রীরা টেলিভিশনে এসে সরাসরি বলছে এই যুদ্ধ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এখন দেখার বিষয় হচ্ছে তাদের এই আশীর্বাদ সত্যিই কি আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে তাদের উপরই বর্ষণ করবে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।